সিফাতুল মুনাফিকিন এই গ্রন্থে আরও একটি হাদিস উল্লেখ রয়েছে, যেটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে মুনাফিকের চরিত্র হচ্ছে 5টা। কেমন চরিত্র? সে যে সালাম দেয় এটা অভিশাপ। সে আপনাকে অন্তর থেকে সালাম দেয় না, সে সালাম দেয় আসসালামু আলাইকুম, সেটা তার একটা যে দোয়া। এক মুসলিমের উপরে আরেক মুসলিমের 6টি হক রয়েছে, অধিকার রয়েছে, দেখা হলে সালাম দিবে। এটাই ইসলাম, এটাই মুসলিমের আদর্শ। সে অপরের কল্যাণকামী হবে। আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, আপনার উপরে আল্লাহর দয়া বর্ষিত হোক, আপনি ভালোতে থাকেন। এই যে দোয়া, এই যে এক মুসলিম আরেক মুসলিমের কল্যাণকামী। কিন্তু মুনাফিকেরা সালাম দেয়, এতে সে অভিসম্পাত করে, সে দোয়া করে না। 2 নাম্বার, মুনাফিক হারাম খায়। মুনাফিকেরা হারাম খাবে, কারণ হারাম খেলে কোনো ইবাদতই কবুল হবে না, আপনার দোয়া কবুল হবে না। এটা হচ্ছে মুনাফিকের 2য় বৈশিষ্ট্য। মুনাফিকের 3য় বৈশিষ্ট্য, লুণ্ঠন করা, চুরি করা সম্পদকে সে গনিমত মনে করে। গনিমত বুঝেন তো? যুদ্ধলব্ধ সম্পদ। কাফেরদের সাথে লড়াইয়ের পরে তারা যে সম্পদ ফেলে চলে যেত, এই সম্পদকে বলা হয় গনিমত। এই মানে এটাকে হালাল মনে করা হয়। তো তারা যা লুণ্ঠন করে খায়, এই সমাজে আছে না কিছু নন মেট্রিক মূর্খ নেতা, যারা দাপট দেখিয়ে বিভিন্ন জনের কাছে, নতুন বাড়ি করতে গেলে কেউ কেউ ফ্যাক্টরি পরিচালনা করতে গেলে তাদের কাছে লুণ্ঠন করে খায়, আছে না? তো এটাকে এরা কি হারাম মনে করে? এটা হালাল মনে করে। এরা হচ্ছে মুনাফিক। এরা লুণ্ঠন করা সম্পদকে হালাল মনে করবে, গনিমত মনে করবে। এরপরে মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য, ইবাদতে আমলে তারা লৌকিকতা প্রদর্শন করে। ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে তারা মানুষের মনোযোগটাকেই বেশি তারা খেয়াল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তারা যে একনিষ্ঠ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করবে, তাদের ইবাদতটা কেবলমাত্র যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যেই হবে, এটা তাদের অন্তরে থাকে না। সম্মানিত সুধী, তাই এই মুনাফিকের এই চরিত্রগুলো থেকে আমাদেরকে সচেতন হতে হবে, যেন আমাদের যাদের মাঝে এই চরিত্রগুলো আছে আমরা যেন তাওবা করে ফিরে আসতে পারি। আর যাদের মাঝে নেই তারা যেন মুনাফিকদের এই চরিত্র থেকে যেন আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, তাদের ক্ষতি থেকে যেন আমরা নিজেকে রক্ষা করতে পারি। আমাদেরকে সেদিকে সচেতন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এরপরে আমরা জেনে নিব যে